হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান ভারত। সো আমরা আমাদের হাইড্রোজেন ব্যাচ ফর নিট ইউজি 2024 এর প্রিপারেশন কিন্তু অলরেডি স্টার্ট করে ফেলেছি, যেখানে আমরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে অলরেডি কিন্তু আমাদের 4টে ক্লাস আমরা করে ফেলেছি এবং এটি আমাদের চতুর্থ ক্লাসের যে অ্যাসাইনমেন্ট আমাদের প্রোভাইড করা হয়েছে তার সলিউশন। তো চলো কোশ্চেনগুলো একবার দেখে নাও। তো আজকের ফার্স্ট কোশ্চেন একবার দেখে নাও কি বলেছে। দ্য ওয়েভ লেন্থ অফ ভিজিবল লাইট, তো কি হবে এটা বলো। তোমরা নিশ্চয়ই জানো 380 থেকে 750 ন্যানোমিটার, তাই তো? তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অবশ্যই কিন্তু এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে। দ্য এনার্জি অফ ফোটন, তার মানে তোমাকে ই এর ভ্যালু দেওয়া রয়েছে। ই সমান সমান কত দেওয়া রয়েছে? 3.03 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে একটা ইন্টু ছাড়া পড়েছে, ইন্টু হবে অ্যাকচুয়ালি, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ঠিক আছে? এত জুল দেওয়া রয়েছে। আর কি বলেছে দেখো, দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ফোটন, ওয়েভ লেন্থ চেয়েছে। ওয়েভ লেন্থ মানে কি? ল্যামডা, ল্যামডার ভ্যালু তোমাকে চেয়েছে। কি হবে? তো আমরা ই ইকুয়ালস টু এইচ নিউ, ই ইকুয়ালস টু কি জানি? এইচ নিউ। ই সমান সমান তোমাকে দেওয়া আছে, ই সমান সমান দেখো দেওয়া আছে 3.03 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল দেওয়া আছে। আচ্ছা, আর কি চেয়েছে? ল্যামডা সমান সমান চেয়েছে। ল্যামডা সমান সমান কত সেটা তোমার চেয়েছে। তো আমরা জানি যে ই ইকুয়ালস টু এইচ নিউ, তাই তো? আর এইচ এর ভ্যালু কত নিশ্চয়ই আমরা জানি। এইচটা কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার ভ্যালুটা কি? যেহেতু জুলের ভ্যালুটা দেওয়া আছে, তার মানে এর ভ্যালুটা জুলে নিতে হবে। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আশা করি মনে আছে তোমাদের। তাহলে এখান থেকে তোমার নিউ এর ভ্যালুটা আশা করি ইজিলি আমরা বের করতে পারবো, ই বাই এইচ। তাহলে ই এর ভ্যালু কত বলো? 3.03 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তাহলে এটা ক্যালকুলেট করো। উপরে কি আছে? উপরে জুল আছে আর নিচে জুল সেকেন্ড আছে, তার মানে জুল জুল কেটে গেল, তো আমাদের ইউনিট কি হয়ে যাবে? সেকেন্ড ইনভার্স হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এর ক্যালকুলেট করো। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে অবশ্যই ভিডিওটি পজ করো আর ক্যালকুলেট করো। 4.572 ইন্টু 10 টু দি পাওয়ার 14, একবার মিলিয়ে নেবে। 4.572 ইন্টু 10 টু দি পাওয়ার 14, হয়তো কারোর 0.4572 ইন্টু 15ও আসতে পারে, ঠিক আছে? তো দেখো এখানে যদি তোমাদের 10 টু দি পাওয়ার 15 হয়, তাহলে পয়েন্টটা এক ঘর এদিকে চলে আসবে। যদি তোমার 0.04572 লিখি, তাহলে কিন্তু 10 টু দি পাওয়ার এখানে আমাকে 15 লিখতে হবে, বুঝে গেল? আর পয়েন্টটা তুমি যত এদিকে এক ঘর বাড়াবে, তত এদিকে এক ঘর করে কমতে থাকবে, মনে থাকবে। নিউ এর ভ্যালু পেয়ে গেল, এত সেকেন্ড ইনভার্স। এবার কি চেয়েছে? তোমার ওয়েভ লেন্থ, ল্যামডার ভ্যালু বের করতে হবে। আমরা জানি নিউ ইকুয়ালস টু কি? সি বাই ল্যামডা। আর ল্যামডা সমান সমান কি লিখতে পারি? সি বাই নিউ। এবার সি এর ভ্যালু কত? সিটা কি? স্পিড অফ লাইট, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর নিউ এর ভ্যালু দেখো কি আছে? 4.572 ইন্টু 10 টু দি পাওয়ার 14 সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? এটা তো আমি সেকেন্ড ইনভার্স ফর্মে লিখতে পারি নাকি? সেকেন্ড ইনভার্স ফর্মে লিখতে পারি। আশা করি সেকেন্ড ইনভার্স চলে গেল। তো লেন্থে রাখো কি? মিটার, তাহলে এখানে ইউনিটটা অ্যাকচুয়ালি মিটারে হচ্ছে। এবার বাকিটা ক্যালকুলেট করো। 6.56 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। দেখো দেখে তোমাদের এটা এসছে কিনা। এবার তোমরা অপশনগুলো দেখো। দেখো অপশনগুলো কি রয়েছে। এখানে কিন্তু কোনো 10 টু দি পাওয়ারের ভ্যালু না, আর সবগুলো কিসে আছে? ন্যানোমিটারে ইউনিটে দেওয়া আছে, কিন্তু আমাদের কি কিসে এসছে? দেখো মিটারে এসছে, তাই না? তো এখানে আমাদের হেল্প নিতে হবে ওই যে ইউনিট কনভার্সনের কথা বলেছিলাম তোমাদের, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, আর এটা ছিল পিকোমিটার। একটু মনে করিয়ে দিই, এটা কি হতো? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, তাই তো? মাইক্রোমিটার 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার, ন্যানোমিটার কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। তো এখানে যদি কোনো রকম ভাবে 10 টু দি পাওয়ার মাইনাস 9 আসে, তাহলে ওটাকে মিটার থেকে ন্যানোমিটারে লেখা যাবে। আর যদি পয়েন্টটাকে আমি কোনো রকম ভাবে দু ঘর এদিকে আগিয়ে দিই, তাহলে কিন্তু এটা 9 হয়ে যাবে, ঠিক আছে? কেমন ব্যাপারটা? যদি আমি 656 ইন্টু লিখে দিই, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 9 হয়ে যাবে কিন্তু এত মিটার। মনে রাখবে, পয়েন্টটাকে তুমি যত ডান দিকে নেবে, এখানে তত এক ঘর করে বাড়তে থাকবে, এই পজিশনে তত এক ঘর করে বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার এটা কি চলে এলো? 10 টু দি পাওয়ার মাইনাস 9 চলে এসেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ডিরেক্টলি ন্যানোমিটার, তার মানে 656 এনএম লিখে দিতে পারি। এবার দেখো এই অপশনটা কি তোমার আছে? হ্যাঁ, দেখো এই ডি নাম্বার অপশনে রয়েছে আমাদের 656 এনএম। তাহলে এটাই হবে আমাদের ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তো দেখো ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনে চলো, কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার 3, দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। আশা করি মনে আছে ফটো ইলেকট্রিক এফেক্ট তোমাদের, যে কোনো একটা মেটাল সার্ফেস থেকে যখন কোনো একটা রেডিয়েশন এসে কোনো একটা মেটাল সার্ফেসে গিয়ে হিট করছে, তখন সেখান থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে। আর সেখানে অ্যাকচুয়ালি টোটাল যে এনার্জিটা, সেটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। তার কিছুটা অংশ কি হচ্ছে? ওই ইলেকট্রনটাকে রিমুভ করতে বা যে ইজেক্টাইল করতে হেল্প করছে, আর বাকিটা কি করছে? ওই ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি প্রোভাইড করছে, তাই তো? এই গল্পগুলো আমরা পড়েছিলাম। আচ্ছা, এখানে বলেছে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট, সেটা তোমাকে বলতে হবে। দেখো ফার্স্টে কি বলেছে? দেয়ার ইজ নো টাইম ল্যাগ বিটুইন দ্য স্ট্রাইকিং অফ লাইট বিমস অ্যান্ড দ্য ইজেক্টাইল অফ ইলেকট্রনস ফ্রম দ্য মেটাল সার্ফেস। একদমই ঠিক কথা বলেছে। তার কারণ ওখানে কিন্তু এনাফ কোনো টাইম নেই, একদম যা হবে ইনস্ট্যান্ট গল্প হবে, তাই না? তোমাকে কোনো এক্সট্রা টাইম দেওয়া যাবে না, যা হবে ইনস্ট্যান্ট। এটা আসবে, লাইট বিমটা এসে মেটাল সার্ফেসে পড়বে, সঙ্গে সঙ্গে কি ইলেকট্রন রিমুভ হবে, তার মানে এটা ঠিক আছে। কিন্তু তোমাকে কি বলেছে? রং অ্যান্সার, ইনকারেক্ট স্টেটমেন্টটাকে তোমাকে বের করতে হবে। তো এটা ঠিক আছে, এটা অপশন হবে না, তো এটা অ্যান্সার হবে না এক্ষেত্রে। তো নেক্সট বি নাম্বার দেখো কি বলেছে? দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইজেক্টাইল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ লাইট। না, এটা ভুল আছে, এই অপশনটা দেখো ভুল আছে। তো বলেছে যে নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো বের হবে, সেটা ডিপেন্ড করবে ইন্টেন্সিটি অফ লাইটের উপর, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলেছে, যে লাইটের ইন্টেন্সিটি যত কম হবে ইলেকট্রন তত বেশি বের হবে। একদমই ভুল কথা। অপশনটা কি বলতে চাইছে? যে লাইটের ইন্টেন্সিটি যত কম হবে, নাম্বার অফ ইলেকট্রনস তত বেশি করে রিমুভ হবে।
বা উল্টো করেও আমরা বলতে পারি, কিন্তু তাই কি? একদমই না। লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে, যত ইন্টেন্সিটি লাইট তুমি এখানে পাস করাবে, তত ইলেকট্রনগুলো তত বেশি পরিমাণে রিমুভ হতে থাকবে। তার মানে এই অপশনটা এখানে ভুল রয়েছে। নেক্সট অপশনগুলো একবার দেখানো যাক। সি নাম্বার দেখো কি বলেছে, ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ নট অবজার্ভ বিলং থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। একদমই ঠিক। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কোনটা ছিল, যে নিউ নট, তাই না? আর একটা ছিল নিউ। এখানে কি বলা হয়েছিল, নিউটা যেন অলওয়েজ গ্রেটার দ্যান নিউ নট হয়, তবে কিন্তু সেখানে ফটোইলেকট্রিক এফেক্ট পসিবল। আর যদি কখনো নিউ নটটা গ্রেটার দ্যান নিউ হয়ে যায়, তবে কিন্তু সেক্ষেত্রে ফটোইলেকট্রিক এফেক্টটা হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা একদমই ঠিক রয়েছে, তাই না? আর ডি নাম্বার দেখো কি বলেছে, যে দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস ইনক্রিজেস উইথ ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট ইউজেস। একদমই ঠিক। লাইটের ফ্রিকোয়েন্সি যত তুমি বাড়াবে, তত কি হবে, কাইনেটিক এনার্জি বাড়বে। তার কারণটা কি, যে এনার্জিটা আসছে, যে লাইটের যে এনার্জিটা আসছে তো তার কি ম্যাক্সিমামটাই কাইনেটিক এনার্জি ফর্মে কনভার্ট হচ্ছে। তার মানে তোমার ফ্রিকোয়েন্সি, লাইটের যত ফ্রিকোয়েন্সি যত তুমি বাড়াবে, তত কাইনেটিক এনার্জি পরিমাণটাও বাড়বে। তো ডি নাম্বারটা একদম ঠিক আছে। তো যেহেতু তোমাকে এখানে রং অ্যান্সারটা বা ইনকারেক্ট স্টেটমেন্টটাকে বের করতে হবে, তো সেক্ষেত্রে বি নাম্বারটা হয়ে যাবে এখানে তোমার কারেক্ট অ্যান্সার। তো দেখো বোঝা গেল। আচ্ছা নেক্সট চলো কোশ্চেন নাম্বার 4। দেখো ইংলিশ মিনিংটা কিন্তু পড়ে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? হয়তো আমি কোশ্চেনগুলো বা মক টেস্টের কোশ্চেনগুলো ইংলিশে দিচ্ছি, তোমাদের কিন্তু সুবিধার জন্য দিচ্ছি। জিনিসগুলো যত তোমরা পড়ে বুঝতে পারবে, নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারবে, তত কিন্তু তোমাদেরই ভালো। ইন ফিউচারে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো সেই ইংলিশে গিয়ে পড়তে হবে। হয়তো আজকে বাংলাতে করলে অনেকেরই সুবিধা হতো বুঝতে। তো তোমরা জাস্ট একটু ট্রাই করো জিনিসগুলো বোঝার, দেখবে নিজেদেরকে ওই লেভেলে তোমরা নিয়ে যেতে পারবে। অতটাও ডিফিকাল্ট না। আগেই ভয় পাবে না যে ইংলিশ আছে আমি তো পড়েই বুঝতে পারছি না। একটু জাস্ট পড়ে বোঝার চেষ্টা করো, একটু জাস্ট পড়ো, তুমি দেখবে নিজে বুঝতে পারবে যদি তোমার জিনিসগুলো জানা থাকে। তো আর দেখবে পরিচিত কোনো না কোনো ওয়ার্ড তুমি পেয়ে যাবে পড়তে গিয়ে, ঠিক আছে? তো দেখো ফার্স্টে কি আছে, the spectrum of which light range from red to violet is called continuous spectrum because, তার মানে রেড থেকে যে ভায়োলেটের দিকে যাচ্ছে, যেটাকে আমরা ছবিটা আমরা দেখেছিলাম, তাই না? যেখানে বিনিয়া সহকালে অ্যাকচুয়ালি ভিপজিও যাই বলি না কেন, সেখানে পরপর গুলো সব লাইট গুলো ছিল। তো সেটাকে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রা কেন বলছি? তো দেখো অপশনগুলো একবার দেখো। এই নাম্বার অপশন দেখো কি বলেছে, ডিফারেন্ট কালার আর সিন অ্যাজ ডিফারেন্ট ব্যান্ড ইন দিস স্পেকট্রা। হ্যাঁ হতে পারে। আচ্ছা আগে এটাকে অপশন ধরছি না, নেক্সট বি নাম্বার অপশনটা দেখি। দ্য কালার কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব এনার্জি টু ফর্ম এ স্পেকট্রা। আচ্ছা সি নাম্বারটা দেখো কি বলেছে, দ্য ভায়োলেট কালার মার্জ ইন্টু ব্লু ইন্টু গ্রিন ইন্টু ইয়েলো অ্যান্ড সো ওয়ান। হ্যাঁ এইটা হবে, দেখো সি নাম্বার অপশনটা কিন্তু এখানে হবে। তার কারণ ভায়োলেট দেখো ওটা কার সাথে মার্জ করছে, ব্লুর সাথে। তুমি কিন্তু ওদেরকে কম্পেয়ার করতে পারবে না, কোথায় তার এন্ড পয়েন্ট, ভায়োলেটের এন্ড পয়েন্টটা কোথায়, ব্লু এর স্টার্টিং পয়েন্টটা কোথায়, ওই একসাথে মার্জ করে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়েছে, তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। তো দেখো বোঝা গেল। আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, ম্যাচ দ্য কলাম 1 এন্ড কলাম 2। তো দেখো খুব ভালো কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, খুবই ভালো কোশ্চেন দেওয়া হয়েছে এখানে। দেখো ফার্স্টে কি দেওয়া আছে, রিড বা কনস্ট্যান্টের ভ্যালুগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে বলেছিলাম, খুব দামি জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজের জিনিস। সবসময় যে তোমার পরীক্ষায় কনস্ট্যান্টের ভ্যালুগুলো দিয়ে দেবে সেটা কিন্তু নয়, এখান থেকে তোমাকে কিন্তু বুঝতে হবে। তো দেখো রিড বা কনস্ট্যান্টের ভ্যালু কি হবে, আমরা জানি 10 9 6 7 8। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত হবে, 6.626 × 10⁻34, একদম ঠিক। ভেলোসিটি অফ লাইট কি হবে, 3 × 10⁸ মিটার, এই অপশনটা হবে। আর ডি নাম্বারটা কি হয়ে যাবে, 750 হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে, ক্যালকুলেট দ্য এনার্জি ইন জুল করেসপন্ডিং টু লাইট অফ ওয়েভলেন্থ 45 ন্যানোমিটার। তো তোমাকে এখানে এনার্জি ক্যালকুলেট করতে হবে। কি এনার্জি ফর্মুলাটা কি, আমরা জানি ই সমান কি এইচ নিউ, জুল ইউনিটে তোমাকে বের করতে হবে, প্রথম কথা বলে দিয়েছে। তারপরে ওয়েভলেন্থ দেওয়া আছে, ওয়েভলেন্থ মানে কি, মানে ল্যামডার ভ্যালু দেওয়া রয়েছে 45 ন্যানোমিটারে দেওয়া আছে, ঠিক আছে? আর কি রয়েছে, এইচ এর ভ্যালুটা দেওয়া আছে, এইচ এর ভ্যালুটা দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে। আর কি দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু মানে স্পিড অফ লাইট, মানে সবগুলো দেওয়া রয়েছে। আচ্ছা বেশ, তাহলে এটা কি করে বের করবো, তোমাদের দেওয়া আছে ল্যামডা ইকুয়ালস টু 45 ন্যানোমিটার, এটা দেওয়া রয়েছে, তাই তো? তো আমরা কি জানি, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। এখান থেকে আগে নিউ এর ভ্যালুটা বের করো, তার কারণ তোমাকে এনার্জি ফর্মুলা বের করতে হবে, ইকুয়ালস টু এইচ নিউ, তাই না? এইচ এর মানটা দেওয়া আছে, নিউ এর মানটা তোমাকে আগে লাগবে। তো তার জন্য আমরা নিউ এর ভ্যালুটা এখান থেকে বের করে নিই। তাহলে সি এর ভ্যালু কত, আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর সেকেন্ড ইনভার্স যাই তোমরা লিখো। আর ল্যামডার ভ্যালু কি দেওয়া আছে, 45 এনএ, মানে ন্যানোমিটার আছে, কিন্তু আমার দেখো স্পিড অফ লাইট কিসে আছে, মিটারে আছে। স্পিড অফ লাইট কিসে আছে, মিটারে আছে। তার মানে ন্যানোমিটারকে আমাকে কি মিটারে কনভার্ট করতে হবে ফার্স্টে। 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স আমি আগে লিখে দিচ্ছি, আর এটাকে মিটারে কনভার্ট করলে কি হবে, ন্যানোমিটার থেকে মিটার, মানে 10⁻⁹ মিলি মাইক্রো ন্যানো, মানে 10⁹ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 45 ইন্টু কি হবে, 10⁻⁹ মিটার হলো। এবার তাহলে তুমি মিটার মিটার ক্যান্সেল আউট করে দাও, হলো। তাহলে কি বাকি থাকছে, তাহলে তোমার থাকছে 3/45 ইন্টু এদিকে কি হবে 10⁸, যেহেতু ডিভাইড আছে উপরে চলে গেলে কি হবে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি, তাই তো? আশা করি তোমাদের জানা আছে। তাহলে এটা আমি কি লিখতে পারি, 3/45 ইন্টু 10⁻17, এটা সেকেন্ড ইনভার্স। এবার এটা ক্যালকুলেট করো দেখি, 0.0666 ইন্টু 10⁻17, এত সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? হ্যাঁ এত আসছে। এবার তাহলে তোমাকে কি করতে হবে, ই ইকুয়ালস টু এইচ নিউ আছে, এবার তোমার দেওয়া আছে ইকুয়ালস টু এইচ নিউ। এবার ই এর মানটা বের করতে হবে, এইচ এর মানটা কত, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ইন্টু কি হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে তোমার যে মানটা এখনই বেরোলো
0.0666 ইন্টু 10⁻17 সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে কি হবে? 0.441 ইন্টু 10⁻17 এত জুল আসছে, ঠিক আছে। এবার তুমি অপশনটা দেখো কি আছে। দেখো 10⁻17 বলে কোনো অপশন নেই। আমি যদি এটাকে 4.41 ইন্টু 10⁻18 করি, তো এখানে সি নাম্বার অপশনটা দেখো কি আছে, 4.42 ইন্টু 10⁻18 আছে, তাই না? তো আমার এখানে এসছে কত? 4.41 ইন্টু 10⁻18, তাই এখানে 4.41 এসে, ওখানে 4.42 আছে, তো প্রায় সিমিলার এইটুকুর জন্য। তাছাড়া তো অন্য কারোর সাথে ম্যাচ করছে কি করছে না, এখানে রয়েছে কিন্তু 10⁻15 আছে, তার মানে এটা হবে না। তার মানে এখানে সি নাম্বার অপশনটাই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, দেখো কি বলেছে, which of the following series of transition in the spectrum of the hydrogen atom fall in visible region? তার মানে ভিজিবল রিজিয়নে কোন স্পেকট্রাটা পড়ে অ্যাকচুয়ালি? তো আমরা জানি নিশ্চয়ই ভিজিবল রিজিয়নে কি পড়ে, আমাদের বামার সিরিজ পড়ে, তাই তো। লিমেন ফার্স্ট আছে, লিমেন কি ইউভি তে পড়ে, বামার কি ভিজিবল, তাই তো। তার প্যাসেন্ট কি পড়ে, নিয়ার আইআর, ব্র্যাকেট কি করে আইআর এ পড়ে। তো আশা করি তোমাদের এগুলো মনে আছে। তো তোমাদের এখানে কিন্তু এটা দেখো নিটের কোশ্চেন, কিন্তু নিট 2019 এর কোশ্চেন কিন্তু এটা। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, যে a 100 ওয়াট বাল্ব ইমিট monochromatic light of wavelength 400 nanometer, calculate the number of photon emit per second by the bulb। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন, সাংঘাতিক কোশ্চেন। আমি ইচ্ছা করে এই কোশ্চেনটা তোমাদের দিয়েছি, কারণ এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের জানা উচিত। তোমাকে 100 ওয়াট দেওয়া আছে, এখান থেকে কি করতে আমাদের জুলে কনভার্ট করতে, মানে ওয়াটকে জুলে কনভার্ট করতে গেলে তোমাকে সেকেন্ড দিয়ে ডিভাইড করতে হবে, মানে জুল পার সেকেন্ড করে দিলেই তোমার ওয়াটটা জুল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 100 ওয়াট মানে কি 100 জুল পার সেকেন্ড করে দিতে পারি, একই জিনিস একই ভ্যালু। আচ্ছা, ঠিক আছে, তার মানে এটাই হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি এনার্জি ফর্ম। আচ্ছা, নেক্সট তোমার এখানে দেওয়া রয়েছে ল্যামডা সমান কত দেওয়া আছে, 400 ন্যানোমিটার দেওয়া আছে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফোটন, নাম্বার অফ ফোটন তোমাকে বের করতে হবে। আমরা জানি যে E ইকুয়ালস টু NH নিউ, যেখানে এনটা কি, এনটাই হচ্ছে আমাদের নাম্বার অফ ফোটন, মানে এখানে তোমাকে এন এর ভ্যালুটা বের করতে হবে। তো ই এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু আমরা জানি, নিউ এর ভ্যালুটা কি আমরা এই ল্যামডা থেকে বের করে নিতে পারি, তাই না? কি করে বের করতে পারি? নিউ ইকুয়ালস টু আমরা কি জানি, সি বাই ল্যামডা, তাই তো। সি এর ভ্যালু কত, 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড, আর ল্যামডার ভ্যালু দেখো দেওয়াই আছে 400 ন্যানোমিটার। তো ন্যানোমিটার থেকে আমাকে কি করতে হবে, মিটারে করতে হবে, আবার সেই মিলি মাইক্রো ন্যানো, মানে 10⁻⁹ দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের মিটারে কনভার্ট হয়ে যাবে। ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কত হবে, মুখে মুখে হয়ে যাবে 3/400 আমি করে দিতে পারি, আর এখানে 10⁻8 আছে, আর যেহেতু এটা কি নিচে আছে, 10⁹টা কি আছে, নিচে আছে, তো এটা উপরে চলে গেলে কি হবে, সাইন চেঞ্জ, মানে এটা অ্যাকচুয়ালি কি ডিভাইড আকারে আছে, তার মানে -9, তার মানে ওভারঅল আমি প্লাস লিখে দিতে পারি একবারে। ভ্যালু আসছে 7.5 ইন্টু 10⁻40, এটা ভ্যালু আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিসের ভ্যালু পেয়ে গেলাম, নিউ এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমার কিসের ভ্যালু লাগবে, আমার ভ্যালু লাগবে এন এর ভ্যালু, তাই না। আমার ফর্মুলাটা ছিল এটা E = H নিউ, তাহলে এখান থেকে এন সমান কি লিখতে পারি, E ডিভাইডেড বাই H নিউ, তাই তো। এবার E এর ভ্যালু কত পেয়েছো, E এর ভ্যালু তোমার দেওয়া আছে 100, তাই তো। আর H এর ভ্যালু কত, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা জানি, তাহলে আমরা ডিরেক্টলি এখানে লিখে দিতে পারি 100 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10⁻34, এটা হয়ে গেল জুল সেকেন্ড, তাই তো। আরেকটা কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে তোমার নিউ এর ভ্যালু, নিউ এর ভ্যালু কত বের হলো, এই দেখো এখনই বেরিয়ে গেছে। আচ্ছা, এখানে ইউনিটটা কি হবে, মিটার মিটার চলে গেল, সেকেন্ড ইনভার্স হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে এর ভ্যালুটা কত হবে, 7.5 ইন্টু 10⁻14, এটা কি হবে সেকেন্ড ইনভার্স। তাহলে সেকেন্ড ইনভার্স কি হলো, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে জুল ইউনিট পড়ে থাকবে। এটা ক্যালকুলেট করলে তোমাদের ভ্যালু কত আসছে, এটা ভ্যালু আসবে 2.012 ইন্টু 10⁻20 সেকেন্ড। তো এখানে যে আমরা 100 লিখেছিলাম, এর ইউনিটটা কি হবে, জুল সেকেন্ড ইনভার্স। একটু আমাদের গন্ডগোল হয়েছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনভার্স, একদমই ঠিক ছিল, আর এটা ছিল আমাদের জুল সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তো এই যে জুল চলে গেল, এই যে সেকেন্ড ইনভার্স, এই যে নিচের সেকেন্ড ইনভার্স চলে গেল, তাহলে কি বাকি থাকছে সেকেন্ড, কিন্তু ওটা তো নিচে আছে অ্যাকচুয়ালি, তাহলে আমার অ্যান্সারটা কিসে আসবে, সেকেন্ড ইনভার্সে আসবে। এখানে আমাদের এন এর ভ্যালু আছে 2 পয়েন্ট, মানে এটা ক্যালকুলেট করার পর, এখান থেকে এটা ক্যালকুলেট করার পর এন এর ভ্যালু কত আসছে, 2.012 ইন্টু 10⁻20 সেকেন্ড ইনভার্স। এবার তুমি ভ্যালুটা দেখো, আচ্ছা এখানে ভ্যালু দেওয়া নেই, তোমরা তাহলে নিজেরাও ট্রাই করো, নিজেরাও ক্যালকুলেট করো, দেখো তোমাদের ভ্যালুর সাথে কি এটা ম্যাচ করছে কি করছে না, আর অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে এন এর ভ্যালু কত কত এলো, 2.012 ইন্টু 10⁻20 সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে মনে রাখার জিনিস কি, এখানে জানার বিষয়টা কি, তোমার যদি এখানে ওয়ার্ডে কোনো কিছু দেওয়া থাকে, তো প্রথম কথা ভয় পাওয়ার কিছু নেই, এটা আগে তোমাকে জুল পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড ইনভার্স এনার্জি টার্মটাকে ওয়াট থেকে জুল পার সেকেন্ড করলে ভ্যালুটা একই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। আচ্ছা, আর সেখানে কি ওয়েভলেন্থ দেওয়া আছে, ওয়েভলেন্থ মানেটা কি, ওয়েভলেন্থ মানে আমাদের ল্যামডা 400 ন্যানোমিটার আছে, এখানে তোমাকে কিন্তু ইউনিট কনভার্সনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রথম ক্লাসেও বলেছিলাম কিন্তু। তো সেখানে ন্যানোমিটার থেকে তোমাকে কি মিটারে কনভার্ট করতে হবে, তো এখানে এটা মাথায় রাখতে হবে। নাম্বার অফ ফোটন, তার মানে আমাদের ফোটনের ফর্মুলাটা কি, E=NH নিউ, তো এখানে n এর ভ্যালুটা বের করতে হবে, ব্যাস। তো তো তোমরাও কিন্তু ট্রাই করো, ঠিক আছে, দেখো তোমার ভ্যালুর সাথে কি আমার ভ্যালুটা ম্যাচ করছে কি করছে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো লাস্ট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, অবজার্ভ দ্য গিভেন ফিগার্স
কেয়ারফুলি, তোমাকে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটাকে খুব ভালো করে দেখতে হবে। সেটা কি দেওয়া আছে দেখো, ওয়েভ লেন্থের রেসপেক্টে ইন্টেন্সিটির তুমি গ্রাফ দেওয়া আছে তোমাদের। আর কি বলেছে দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, তোমাকে ইনকারেক্ট স্টেটমেন্টটা এখানটায় সিলেক্ট করতে হবে ফ্রম দ্য ফলোইং। তো ফার্স্ট দেখো এই নাম্বার অপশন কি দেওয়া আছে, অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস ম্যাক্সিমাম অফ দ্য কার্ভ শিফট টু শর্টার ওয়েভলেন্থ। এখানে তার আগে তোমাদের একটা কথা একটু বলে রাখি, তাহলে তোমাদের জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু পুরোটাই আমাদের ব্ল্যাক বডি থেকে দেওয়া হয়েছে। আমরা বলছিলাম যে লাইট কি দু ধরনের প্রপার্টি দেখাতে পারে, একটা ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার। এবার ওয়েভ নেচার কিছু কিছু জিনিস এক্সপ্লেন করতে পারছিল না, যেটা কি পার্টিকেল নেচার করেছে, যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, তাই না, স্পেকট্রা, হাইড্রোজেন স্পেকট্রা, মানে স্পেকট্রাল লাইন যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, তো এখানে ওয়েভ নেচার কি বলেছিল, যে কোনো একটা ব্ল্যাক বডি যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক সেই পরিমাণ এনার্জি ইমিট করবে, ওদের কালারের কোনো কিন্তু সেই সময় চেঞ্জ হবে না। পার্টিকেল নেচার কি বললো, যে না তুমি ভুল আছো, তাদের এনার্জি যতটা পরিমাণে অ্যাবজর্ব করবে ততটা ইমিট করবে, তার পাশাপাশি তারা এনার্জি যতটা পরিমাণে অ্যাবজর্ব করবে তার পাশাপাশি তারা কি করবে, কালার চেঞ্জিংও করতে থাকবে। যেমন আয়রন, আয়রন একটা এক্সাম্পল, তাই না। লোহা যখন তুমি কালো, যখন ওকে হিট করছো, প্রচন্ড হিট করছো, সে কি হবে, সেখান থেকে রেড হয়ে যায়। এবার আরেকটু যখন হিট করবে সেখান থেকে কি হবে, ইয়েলো হবে বা ড্যাজলিং ইয়েলো হবে। যখন আরেকটু তুমি হিট করবে সেখান থেকে কিন্তু ব্লু হবে, তাই না। এবার যখন তুমি ছেড়ে দেবে, আস্তে আস্তে যখন এনার্জিগুলোকে ইমিট করতে থাকবে, তখন কিন্তু ধীরে 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 ওই রেড, প্রথমে ব্লু থেকে ইয়েলো, ইয়েলো থেকে রেড, রেড থেকে আবার সেই ব্ল্যাকই ফিরে আসবে। ঠিক আছে, এই গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায়, যেটা কিন্তু ওয়েভ ক্যারেক্টার এক্সপ্লেন করতে পারিনি। তাহলে আমরা যদি একটু গল্প করি, আমাদের অর্ডারটা কি ছিল, ভিবজিওর ছিল, VIBGYOR, আশা করি মনে আছে। যত লেফট থেকে রাইটের দিকে আছে তত কি ওয়েভ লেন্থ বাড়ছে, ওয়েভ লেন্থ কি হচ্ছে, ইনক্রিজ করছে। আর ফ্রিকোয়েন্সি কি হবে, তাহলে ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি এদিকে ফ্রিকোয়েন্সি কি হবে, ইনক্রিজ করবে, তাই তো। আমরা জানি যে ওয়েভ লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি, ফ্রিকোয়েন্সি, তাই তো। কারণ ওয়েভ লেন্থ যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত কি হবে, কম হবে। আচ্ছা, এখানে তাহলে কি ফার্স্ট অবস্থা কি ছিল, ব্ল্যাক থেকে রেড হচ্ছিল, ব্ল্যাক থেকে কি হচ্ছিল, রেড হচ্ছিল। তোমরা রেডের কি ওয়েভ লেন্থ কি অনেকটা বড়, ওয়েভ লেন্থ, তাই তো। রেডের ওয়েভ লেন্থ কি অনেকটা বড়। এবার রেড থেকে কি হচ্ছে, ইয়েলো। তো দেখো ধীরে ধীরে কি হচ্ছে, ওয়েভ লেন্থ কিন্তু ডিক্রিজ করছে, তাই না। এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ওয়েভ লেন্থ, কিন্তু এটা তো যাচ্ছে এদিকে। তারপরে ইয়েলো থেকে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ব্লুতে শিফট হচ্ছে। তার মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, ওয়েভ লেন্থ কিন্তু কমছে, ওয়েভ লেন্থ কি হচ্ছে, কমছে। আর ওয়েভ লেন্থ কমলে কি হবে, ফ্রিকোয়েন্সি কি হবে, বাড়বে, বাড়বে। তো এই কথাটা একটু মনে রাখো। এবার কোশ্চেনের অপশনগুলো দেখো, দেখো ক্লিয়ার হবে। কি বলেছে, অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজ, যদি আমরা টেম্পারেচার বাড়াই, ম্যাক্সিমা অফ দ্য কার্ভ শিফট টু শর্টার ওয়েভ লেন্থ, শর্টার ওয়েভ লেন্থের দিকে। দেখো টেম্পারেচার বাড়ালে কি হবে, সেটা শর্টার ওয়েভ লেন্থের দিকে যাবে। তো দেখো এখনই আমরা কি বলছিলাম, দেখো কোন দিকে শিফট করছে, ব্লুর দিকে, তার মানে শর্টার ওয়েভলেন্থের দিকে শিফট করছে, একদম ঠিক আছে। তার মানে ফার্স্ট অপশনটা কি আছে এখানে, ঠিক আছে। নাম্বার অপশনে দেখো কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ লাইট ইমিট ফ্রম এ ব্ল্যাক বডি অ্যান্ড ইটস স্পেকট্রা ডিস্ট্রিবিউটেড ডিপেন্ডস অনলি অন ইটস টেম্পারেচার। একদমই ঠিক, একদমই ঠিক। দেখো এখনই বললাম যে টেম্পারেচার যত তুমি বাড়াবে, টেম্পারেচার, এগুলো পুরো গল্পটা কি হচ্ছে, টেম্পারেচার যত তুমি বাড়াচ্ছ তত কি হচ্ছে, রেড থেকে কি হচ্ছে, টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, রেড থেকে কি হচ্ছে, ইয়েলো হচ্ছে। আর ইয়েলো থেকে কি হচ্ছে, ব্লু হচ্ছে, তাই না। টেম্পারেচার যত তুমি বাড়াচ্ছ তত কি হচ্ছে, রেড থেকে ইয়েলো হচ্ছে, ইয়েলো থেকে ব্লু হচ্ছে। কি তাই তো, বোঝা যাচ্ছে তো জিনিসগুলো, না বোঝা যাচ্ছে না। আচ্ছা, তার মানে টেম্পারেচারের উপরে তো ডিপেন্ডেন্ট। তার মানে বি নাম্বার অপশনটা যেটা আছে, তার মানে সেটা কি একদম ঠিক আছে, একদমই ঠিক আছে। আচ্ছা, সি নাম্বার দেখো কি বলছে, দ্য গিভেন ফিগার T1 গ্রেটার দেন T2, না এটা ভুল আছে। কারণ T1 এর কি দেখো, ইন্টেন্সিটিটা কি অনেকটা বেশি, T1 এর ইন্টেন্সিটি বেশি। এখানে অ্যাকচুয়ালি ভুল আছে, তুমি দেখবে তোমাদের যখন পড়ানো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে T2 গ্রেটার দেন T1 হবে, ঠিক আছে। তো এটা এখানে কিন্তু ভুল আছে। আচ্ছা, ডি নাম্বার দেখো কি বলেছে, এট এ গিভেন টেম্পারেচার ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন ইমিট ইনক্রিজেস, ইন্টেন্সিটি বাড়বে যখন তুমি টেম্পারেচার বাড়াবে। তো দেখো তুমি অপশনটা একবার দেখে নাও, অপশনটা দেখো, টেম্পারেচার যত বাড়াচ্ছ তত কি হচ্ছে, রাইট থেকে যখন তুমি লেফটে যাবে তার মানে কি হবে, ইন্টেন্সিটি কি হবে, বাড়বে, ইন্টেন্সিটি বাড়বে, তাই না। ওটাই বলেছে দেখো, ওটাই বলে দেওয়া আছে যে একটা গিভেন টেম্পারেচার যত তুমি বাড়াচ্ছ তত রেড থেকে কি হচ্ছে, ইয়েলো হচ্ছে, ইয়েলো থেকে ব্লু হচ্ছে, তার মানে ইন্টেন্সিটি বাড়ছে। অর্থাৎ কি বলছে দেখো, টেম্পারেচার বাড়ালে কি হচ্ছে, ইন্টেন্সিটি অফ রেডিয়েশন কি হচ্ছে, ইনক্রিজ করছে, একদমই ঠিক আছে। ডি নাম্বার অপশনটা এখানে ঠিক আছে, তার মানে এখানে অপশন সি হবে তোমার ভুল অ্যান্সার। তাহলে তোমার এখানে কি বের করতে বলছে, ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে সি নাম্বার অপশনটা এখানে হবে কারেক্ট অ্যান্সার। তো দেখো বোঝা গেল, এই হচ্ছে আমাদের টোটাল 9টা কোশ্চেন। দেখো ক্লিয়ার হয়েছে।